এরে সত্যিকার মুসলমান, জেরুজালেমের মধ্যে এমন একটা হামলা চালিয়েছিলেন। বাদশা বখতে নসরের সময় জেরুজালেমের মধ্যে গাজা শহরটাকে তখনও ধ্বংস করা হয়। মসজিদুল আকসা সহকারে সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি আল্লাহর হুকুমে গেলেন, গিয়া দেখলেন জেরুজালেমের মধ্যে আর কোনো কিছু বলতে নাই, শুধু লাশ আর লাশ পড়ে আছে। একবার কি আল্লাহু আকবার বলা যাবে না? গোটা গাজা সেই মসজিদুল আকসা সহ সব ধ্বংস করে দিয়েছে। মানুষের লাশ পড়ে আছে, কুকুর সেগুলাকে টেনে টেনে খেয়ে নিচ্ছে। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃশ্যটা দেখে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ, এই শহর কি আর ঠিক করা সম্ভব? কাঁদতে কাঁদতে একটা গাছের গোড়ায় গাধাটাকে বাঁধা তিনি ঘুমায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা ঘুমাইলেন, বিকাল বেলা তিনার ঘুম ভেঙে গেলেন। ঘুমাইছে কখন? ঘুম ভাঙছে কখন? বিকেল বেলা। ঘুম থেকে ওঠার পরে আল্লাহ জিগায়, ও উজাইর, কতটুক সময় ঘুমাইলা? বলে, আল্লাহ, সকালবেলা ঘুমাইছিলাম, সূর্য ডুবে ডুবে পশ্চিম দিকে এমন শুভ একটা বিকাল হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, আরে উজাইর, তুমি জানো না তোমার এই ঘুমের ভিতরে একদিন নয়, দুদিন নয়, 100 বছর আমি আল্লাহ কাটায়া দিলাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কয়শো বছর? 100 বছর চলে গেলেন। তিনি দেখলেন সকালে ঘুমাইলেন, বিকালে ঘুম ভাঙলেন। আল্লাহর ওলি, আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জিগায়, কদ্দুর সময় ঘুমাইলেন? আল্লাহ, সকালে ঘুমাইছিলাম, বিকাল হয়ে গেছে গাড়ি। আল্লাহ চাইলে একটু মসজিদুল আকসার দিকে তাকায়া দেখেন। সুবহানাল্লাহ। তাকায়া দেখে গোটা জেরুজালেমটারে বাদশা বখতে নসর ধ্বংস করে দিয়েছিল। এই বখতে নসরে ধ্বংস করা সেই শহরকে আমার আল্লাহ আবার পরিপূর্ণ করিয়ে দাঁড় করায়া দিলেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তিনি কল্লা, এটা কিভাবে সম্ভব? আল্লাহ কয়, উজাইর, তাইলে শুনো, তুমি যে জেরুজালেমে আসছিলা, এখানে আইসা কি দেখেছিলা? বলে, আল্লাহ, লাশ ছাড়া কোনো কিছু ছিল না। রে মুসলমান, গাজা শহরটা ধ্বংস করে দিয়েছে। আমার মুসলমান ভাই বোনের লাশ গাজার জমিনে পড়ে আছে। কথা বলে ঠিক কিনা? ইহুদিদের চক্রান্ত, সেই মুসলমানদের উপর অত্যাচার। শিশু বাচ্চাগুলো দৌড়ায়, তাদের কেউ নাই, বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই। ছোট মাসুম বাচ্চা কাঁদে, তারা জিগায়, তোমার বাবা মা কোথায়? বলে, মারা গেছে, তারা নাই। ছোট বাচ্চা ভাই বোনদেরকে কুলে লইয়া পয়সা আছে, কেউ নাই। সব জ্বালায়া দিছে, পুড়ায়া দিছে। বাদশা বখতে নসর যখন জ্বালায়া দিয়েছিল, এমন সময় উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছিলেন, আল্লাহ, এটা কিভাবে সম্ভব আর এই দেশটা তৈরি করা? আল্লাহ এমন একটা ঘুম পাড়াইলেন, একদিন নয়, দুদিন নয়, 100 বছরের ঘুমের ব্যবধানে আবার জেরুজালেমটারে আল্লাহ সুন্দর করে সাজাইছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ।
বিশ্বাস হয় না আল্লাহ এটা কিভাবে হইল আল্লাহ কয় আচ্ছা তাকবীর দেন নারে তাকবীর সবাই তো কইছেন না আবার দেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী সুন্নি মহাসম্মেলন পবিত্র উরুস শরীফ আমরা অনেকেই ক্লান্ত জানি 3 দিন ব্যাপী মাহফিল গতকালকে রাত্রে আপনারা অনেকে ঘুমান নাই কষ্ট হইতেছে আপনাদের বাদশা বখতে নসর সব ধ্বংস করে দিয়েছেন আল্লাহ 100 বছর আবার দাঁড় করাইছেন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জিগাইলেন হে উজাইর তুমি যে আসছিলা সাথে কইরা কি আনছিলা বলে আল্লাহ আমার লগ একটা গাদা আসিন ও গাদাটারে কই বানছিলা আল্লাহ ওই গাছের পাশে বানছিলাম আল্লাহ কো দেখো তো আসেনি দেখে গাদা নাই শুধু কিছু হাড় পড়ে আছে বহু পুরনো কিছু হাড় আল্লাহ ডাক দিলেন আরে উজাইর তোমার থলের ভিতরে কি ছিল একবার তাকায়া দেখো বলে আল্লাহ পানি ছিল পানি তাকায়া দেখে কোনো পানি আছে সুবহানাল্লাহ কোন কতদিন পরে 100 বছর পরে এখনো পানিটা আছে রে উজাইর আর কি ছিল বলে আল্লাহ আঙ্গুর ফল ছিল আঙ্গুর ফল সুবহানাল্লাহ কোন আঙ্গুর ফল দেখো তোমার ব্যাগের ভিতরে আছে কিনা তাকায়া দেখে 100 বছর আগে আঙ্গুর ফল এখনো ব্যাগের ভিতরে আচ্ছা কোন তো দেখি আগে গাদা ফসার কথা না আঙ্গুর ফসার কথা 100 বছরের আঙ্গুর আল্লাহ এখনো রাখছে আর গাদারে ফসায়া শুধু খালি হাড্ডি গুলা রাখছে আল্লাহ ডাক দেয় বক্তে নসরের সেই ধ্বংস করা শহরটা কেমনে বানাইছে বুঝানোর জন্য আল্লাহ উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন উজাইর দেখো তো খাবার আনছিলা খাবারগুলি আছে কিনা ব্যাগটা খুলে দেখে 100 বছর আগের খাবার এখনো তো তাজা দেখা যায় আল্লাহ বুঝলাম না গুড়া মইরা গেল গাদা মইরা গোস্ত কইসা মিশা গেছে আর গোলা পইরা রইছে আল্লাহ কিন্তু ব্যাগের খাবার দিয়ে একটাও নষ্ট হইছে না আল্লাহ কয় তুমি তো চিন্তা করছিলা এই শহরটারে তো আর তৈরি করা সম্ভব না আরে উজাইর তাকাইয়া দেখো না তোমার গাদা যেই জায়গায় বাঁধা ছিল হাড়গুলি দেখা যায় কিনা তাকায়া দেখে হাড়গুলি পড়ে আছে ওই হাড়ের দিকে একটু দৃষ্টভাবে আল্লাহ তাকানোর জন্য বললেন তিনি যখন তাকাইছে তাকায়া দেখে হাড়গুলি আস্তে আস্তে সোজা হইয়া দাঁড়াইতেছে সুবহানাল্লাহ কোন এইগুলি দাঁড়াইয়া একটা গাদার কঙ্কাল হয়ে গেছে এমন সময় আস্তে আস্তে আইসা গোশত জোড়া লাগতে লাগলো কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলায় আমি পাব পরিত্রাণ
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? হযরত উযাইদ তাকে দেখেন গাদাটা সুন্দর করে গোশত লেগে লেগে রুমে ভরপুর হয়ে গেল। হযরত উযাইদ তাকে দেখে যেমন গাদা বেঁধে রেখেছিল চোখের সামনে হাত থেকে গাদা আবার পরিপূর্ণ অবস্থা জীবিত হয়ে গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, বর্তমানে ইহুদিরা গাজা শহরটারে জ্বালায় দিছে। গাজাতে কিছু নায়া, শুধু লাশ আর লাশ আছে। কিন্তু আল্লাহে এই গাজা কোনোদিন তারা নস্যাৎ করতে পারবে না। এই গাজা কোনোদিন তারা ধ্বংস করতে পারবে না। গাজার মুসলমানকে তারা শহীদ করে দিয়েছে, গাজাবাসীর উপরে নির্মম অত্যাচার করেছে। কিন্তু আল্লাহ আবার এই গাজাকে মুসলমানদের হাতে তুলে দিবেন। জুলুম বেশি দিন থাকবে না, এই জুলুমের বিচার অতি শীঘ্রই হবে। কিন্তু এখন কেন হচ্ছে না জানেন? এটা আমাদের দোষে, আমাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? ওমান কথা বললে সৌদি চুপ করে থাকে, সৌদি আরব কথা বললে ইরান চুপ করে থাকে, ইরান কথা বললে বাহরাইন চুপ করে থাকে। এক একজন মুসলিম শাসকগুলি এককভাবে চলতে চায়, এজন্য আমাদের আজকে এত অধপতন। বিশ্বের জমিনে এখন একজন খলিফাতুল মুসলিমিন ওমর দরকার। কথা বলেন ঠিক কিনা? এত শাসক থাকার পরেও সবাই চুপ। মুসলিম সব শাসক যদি এক হয়ে যাইত, ইহুদি খ্রিস্টানরা পালায়া যাওয়ার মতো রাস্তা খুঁজে পেত না। খলিফাতুল মুসলিমিন উমর যখন সেই বাইতুল আকসাকে মুসলমানদের আওতায় আনার জন্য খালেদ বিন ওয়ালিদকে 10,000 সৈন্য দিয়ে প্রেরণ করেছিলেন। বলেছিলেন, যাও গিয়ে মুসলমানদের সেই মসজিদ ইহুদিদের কাছ থেকে ফিরে আনো। 10,000 সৈন্য নিয়ে মুসলিম সেনাপতি খালেদ বিন ওয়ালিদ তিনি চলে গেলেন। ওখানে গিয়ে একটা হুঙ্কার দিলেন, এই মসজিদুল আকসা ইহুদিদের নয়, খ্রিস্টানদের নয়, কোন বিধর্মীদের নয়। এই মসজিদুল আকসা হলো মুসলমানদের সম্পদ। এই মুসলমানদের সম্পদ আমরা ফিরাইয়া নিতে চাই। জুড়ে কোন আল্লাহু আকবার। তখন তারা বললেন যে না, আমরা তোমাদের কাছে মসজিদুল আকসা দিব না। ইহুদিদের কিছু সংখ্যক লোক পাঠানো হলো আয়েশা ডেকে। চতুর্দিকে ফিলিস্তিনের তারা সেই মসজিদুল আকসার চতুর্দিকে মুসলমান সেনারা প্রায় 10,000 সেনা ঘেরাও করে আছে। তারা চিন্তা করলো এইভাবে হবে না, একটা পত্র লেখো, মুসলমানদের শাসক উমর যদি আসে আমরা তাদের কাছে মসজিদুল আকসা তুলে দিব। পত্রে লিখে দিলেন, আপনি আসেন, মসজিদুল আকসা গ্রহণ করেন। মুসলমানদের সেই খলিফাতুল মুসলিমিন উমর পত্রটা পড়েই তিনি সবাইকে ডাকলেন, আসো সেই জেরুজালেমে আমাদের মুসলমানকে আকসা ফিরাইয়া দিতে চাই। যদি আমি খলিফাতুল মুসলিমিন উমর যাই তাহলে দিবে। তারা বললেন আমরাও যাব। বলে যে না, আমি শুধু যাব, আমার একজন গোলাম যাবে, আর কেউ যেতে পারবে না। খলিফাতুল মুসলিমিন উমর তিনি চলতে লাগলেন, গোলামকে নিয়ে উট নিয়ে বের হলেন। তিনি উটের উপরে উঠে গোলামকে বললেন, লাগাম টেনে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। উট টানতে টানতে খলিফাতুল মুসলিমিন ধারণা করলেন অর্ধেকের মতো হয়েছে, উট থেকে নেমে গেলেন। সুবহানাল্লাহ কোন। উট থেকে নাইমা গোলাম রে কয়, এবার তুমি উটের পিঠে ওঠো।
সুবহানাল্লাহ কইতে পারলেন না? কে বলছে? হযরত ওমর, অর্ধ পৃথিবীর বাদশাহ। যেই ওমর রাস্তা দিয়ে হাইটা গেলে 40টি শয়তান ইবলিশ এই রাস্তা দিয়ে আসে না। সেই ওমর বলতেছেন গোলামকে, উঠে তুমি উঠো, এবার উটের লাগাম আমি টানবো। গোলাম বলে, মুনিব এটা আমার দ্বারা হবে না। খলিফাতুল মুসলিমিন বলে, এটা আমার হুকুম, তুমি উট উপরে বসো, বাকিটা আমি টেনে নেব, না হলে এটা ইনসাফ হবে না। খলিফাতুল মুসলিমিন ওমর উটের লাগাম ধরলেন, গোলাম উপরে বসলেন। খলিফাতুল মুসলিমিন ওমরের এবার উটের লাগাম ধরে টানতে টানতে যখন জেরুজালেমের কাছাকাছি গেলেন, গোলাম বিনয় করে বলে, হুজুর আমি গোলাম আপনার পায়ে ধরে আপনার কাছে কাকুতি মিনতি করি, হুজুর আমারে আর লজ্জিত করবেন না, আপনি আবার উটের উপরে উঠেন, আমি উট থেকে নামতে চাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা শোনো, তুমি আমার গোলাম হইতে পারো যত টাকা, কিন্তু তুমি আমারে যত জায়গা বাড়ি থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে টেনে এনেছো, এতটা জায়গা আমি তোমার এখনো আনতে পারি নাই। এর মানে উটের পিঠ থেকে তোমার নামা যাবে না যতক্ষণ সমানভাবে টানা না হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। বলে, হুজুর দেখেন তাকায়া, জেরুজালেমের মানুষগুলি আপনাকে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায় আছে, আপনি খলিফাতুল মুসলিমিনের অপেক্ষায়। আপনি যদি আমাকে উপরে এইভাবে বসিয়ে টানেন, মানুষ তো হাসবে, আপনি উপরে উঠেন। তিনি বলে, না মানুষ কি বলবে এটা জানি না, চলো আগে তোমাকে নিয়ে যাই। খলিফাতুল মুসলিমিনকে গ্রহণ করার জন্য তখন সেই ইহুদিদেরকে পাঠানো হয়েছিলেন। তারা আয়েশা খলিফাতুল মুসলিমিনকে গ্রহণ করার জন্য যখন তারা স্বাগতম জানায়, তাকায়া দেখে উপরে যিনি বসা, তিনি তো একদম খলিফাতুল মুসলিমিনের সাথে কোনো মিল নাই। সুবহানাল্লাহ কন্যা। দুজন যিনি উপরে বসা, তিনি উমর হতে পারেন না। তখন তারা জিগাইলেন, আইনা আমার ওমর কোথায়? তখন মুসলমানরা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি দেখো, তাকায়া দেখো যিনি উটের লাগাম ধরে টানছেন তিনি খলিফাতুল মুসলিমিন ওমর। ইহুদিরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? উটের উপরে তিনি কে? বলে, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমরের গোলাম। সুবহানাল্লাহ কইতেন না? সমস্ত ইহুদিরা আশ্চর্য হয়ে বললেন, হায় হায়, এটা কি মুসলমানদের সেই খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি উটের লাগাম টানে, গোলাম উটের পিঠে থাকে। এই শাসক যদি রাষ্ট্র চালায়, কোন মানুষের উপরে বেইনসাফি হবে না। কিন্তু আমাদের দেশে শাসক, তারা মুসলিম শাসক, কিন্তু চুপ করে বসে আছে। আমাদের কোনো ক্ষমতা নাই তাদের জন্য কিছু করার, তবে এতটুকু তো আমরা করতে পারবো, তাদের জন্য দোয়া তো করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সেই অনেক ভাইয়েরা বলবেন, তাদের পক্ষে আমরা থাইকে লাভ কি, আমরা তো কিছু করতে পারলাম না। তাদেরকে বলবো, আমি আর বেশি লম্বা চূড়া করছি না, অল্প সময় কথা বলতেছি। তাদেরকে বলবো, কারণ ভাই শোনো, যেদিন নমরুদে আগুন জ্বালিয়ে হযরতে জাতির পিতা ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিলেন, গিরগিটি আইসা আগুনের মধ্যে ফু দিতেছিল। এমন সময় আল্লাহ জিগায়, কিরে গিরগিটি আগুনে ফু দেও কেন? বলে, আল্লাহ আগুন যেন একটু দাও দাও করে জ্বলে, এই জন্য দিছি। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয়, তোরে এমন এক অভিশাপের মধ্যে ফেলে দিলাম, মানুষ তোকে দেখলেই হত্যা করবে। একটা ব্যাঙ আইসা আগুনের মধ্যে প্রস্রাব করে দিল। আল্লাহ জিগাই, কিরে ব্যাঙ তুই প্রস্রাব করলি কেন? বলে, রব আমার যতটুকু সাধ্য আছে চেষ্টা করলাম আগুন নিবানোর জন্য। সুবহানাল্লাহ। কোন পৃথিবীর জমিনে কোরআনে আছে 4টা প্রাণী মারা নিষিদ্ধ, তার ভিতরে একটা হচ্ছে ব্যাঙ। ব্যাঙকে হত্যা করা যায় না, কারণ ব্যাঙ
স্বয়ং আল্লাহর নবীর পক্ষ নিয়েছিলেন। এই জন্য আমরা ফিলিস্তিনে যাইতে পারবো না, অনুমতি নাই আমাদের যাওয়া, তবে আমরা তাদের পক্ষ নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ তো করতে পারবো। কথা বলেন পারবো কি না? এই জন্য আমরা মুসলমানদের ব্যথায় ব্যতীত হয়ে তাদের জন্য রবের কাছে দোয়া করতে চাই। রাজি আছি কিনা? দুইটা হাত তুলে রেখে রাজি আছি কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্বের মুসলিম। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। যদি কারো দিল মুসলমানদের এই করুণ অবস্থা দেখে না কাঁদে, আপনি মনে করবেন আপনি আসলে ইমানদার না। শেষবেলা একটা কথা বলবো। আমার এক কাকা অনুরোধ করে বলছে, হুজুর এত বড় একটা মসজিদ, মুসল্লিরা অনেকে ফরজ নামাজ ছাড়া নামাজ পড়ে না, অনেকে বাড়ির বইয়া থাকে নামাজই পড়ে না। বাবাজিরা আমার, আমি নলতা শরীফে একটা জুমা পড়াইছিলাম, বেশ কয়েক তো নামাজও পড়াইছি। আমি দেখেছি ওখানে মাশাআল্লাহ অনেক মুসল্লি হয়, মুরব্বীরা অনেক মুরব্বী। আপনাদের এখানেও এত বড় একটা মসজিদ হইছে, আল্লাহর ওলির এখানে একটা মাজার শরীফ আছে, দরগা আছে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে তিনি বিশ্রাম করতেন। আল্লাহু আকবার। যেহেতু আপনারা এই গ্রামেরই সন্তান, নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ এমন একটা হুকুম, নৌকা ডুবে গেছে, পানিতে পড়ছেন, আপনার উচিত ইশারায় নামাজ পড়া। আপনি অসুস্থ, পড়তে পারেন না, একবার অজ্ঞান হয়ে গেছেন, যখন হুঁশ ফিরবে যদি দেখেন রক্ত হয়েছে তখনই নামাজ পড়তে হবে, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেছেন, নামাজ এমন একটা বস্তু, মোমেন এবং কাফেরের মধ্যে পার্থক্য করে নামাজ। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিরা কি নামাজ শিক্ষা দেয় নাই? কথা বলে দেয় নাই? শাহজালাল ইয়ামিনী সুরমা নদী পার হয়েছিলেন যাই নামাজের বিছানায় সেজদা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়িয়ে সুরমা নদী পার হয়েছিলেন। নবীর কলিজার টুকরা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে রক্তাক্ত অবস্থায় তিনি নামাজ আদায় করেছিলেন। আমরা তো সেই মুসলমান, কথা বলেন না কেন? আমরা তো সেই মুসলমান, তাহলে আমরা নামাজ ছেড়ে দেই কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বান্দারে ফিরায়া দেয়। এই দুনিয়ার জমিনে এমনও নামাজি আছে মিথ্যা কথা বলে, এমনও নামাজি আছে নামাজ পড়ে আবার সুদ খায়, আছে না নাই? এবার নামাজি বলে যায়, এই নামাজ আমার আল্লাহ আমার আপনার উপরে ফরজ করে দিয়েছেন। আমার নবী মসজিদুল আকসা থেকে ভ্রমণ করে আমার নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশ মুআল্লা পাড়ি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে যখন গেলেন, আমার আল্লাহ খুশি হইয়া বন্ধুরে নামাজ উপহার দিয়ে দুনিয়ার পাঠাইলে। একদিন নয়, দুদিন নয়, 27টি বছর আপনার আমি দেখেছি, কিন্তু আমার উম্মত আপনারে দেখবে না, এটা তো হতে পারে না। সুবহানাল্লাহ কইতেন। নবী কেমন দরদি, নবী উম্মতরে ভুলে যায় না। নবী আরশ আজিমের কুটি ধরে কাঁদতেছিলেন। আল্লাহ জিগায়, দোস্ত 27 বছর দেখলেন, এখনো কি তৃপ্তি মিটে নাই? বলে, আল্লাহ আমি তো দেখছি, আমার মন ভরছে, আনন্দ পাইছি, খুশি হইলাম,
কিন্তু আমার গুনাহগার উম্মত তোমারে দেখব না, এটা কেমনে হয়? আল্লাহ কয়, ও দুষ্ট, আসসালাতু মিরাজুল মুমিনিন। এই হাদিস দ্বারা প্রমাণ, আমার নবী বললেন, এ উম্মতেরা শোনো, যখন তোমরা মেরাজের কথা স্মরণ করবা, যখন তোমরা নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়াইলে আমার রবের সাথে তোমাদের মেরাজ হবে। কেমন মেরাজ? লম্বা হইতেছে কেমন? না শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আমাদেরকে দিলেন, ফরজ করে দিলেন। নামাজ দাঁড়ায় আল্লাহু আকবার বলে দাঁড়াইলেন। আমরা দাঁড়াইনি, কথা কয় না, দাঁড়াইলেন নি। দাঁড়ায় কি পড়েন? সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়েন, কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। পড়িনি, কথা কথা পড়ি কিনা? এবার বুঝেন, আল্লাহর নবী কইলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ বলে, ও বান্দা নামাজের মধ্যে দাঁড়াও, দাঁড়ায় বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের, যিনি গোটা আলমের মালিক। বান্দা নামাজ পড়ো বুঝো না, নামাজের মায়া দিলের ভিতরে বুঝি আসে না। নামাজে দাঁড়াইবা, দাঁড়ায় যখন তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ো, আল্লাহ কই হামিদানি আবদি, ও বান্দা তুই দে গোটা আলমের মালিকের প্রশংসা করলি, মালিকটাকে। সুবহানাল্লাহ কর। তখন বান্দা পড়ে আর রহমানির রহিম, তিনি হলেন রহমানুর রহিম, অতি দয়ালু, অতি মায়ার আল্লাহ, দয়াময় করুণাময় আল্লাহ। আল্লাহ তখন জিগায়, ও বান্দা রহমানুর রহিমটাকে? তখন বান্দা বলতে থাকে, মালিকি ইয়াউমিদ্দিন। তখন বান্দা বলে, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ওরে আদম সন্তান, বুঝিলি না, জীবনটার এমনি কাটায়া দিলি। ওরে জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়ার সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দিগি তো যাইরে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। বান্দা বলে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ বলে, ওই
বিচার দিবসের মালিকটাকে। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন বান্দা বলে আমরা তোমার ওই কাছে সাহায্য চাই, তোমার ওই গোলামি করি এবং তোমার ওই কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু তোমার ওই গোলামি করি, তোমার ওই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন এবং তোমার ওই কাছে সাহায্য চাই। আমরা গোলামি করি কার? আল্লাহর গোলামি করি। এ সাতক্ষীরার মুসলমান, আল্লাহ কেন বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম? আল্লাহ কই শুধু আমার গোলামি না, আমি আল্লাহর গোলামি হবে, আমার বন্ধুর আনুগত্য করবা। আমি আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, আমার নবীর আনুগত্য করা তেমন ফরজ। শুধু আমার নবীর আনুগত্য নয়, উলিল আমর যারা আমার বন্ধু, আমার ওলি যারা, তাদের আনুগত্য করাও তেমনি ফরজ। জুরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বললেন। আমার মাওলার সাথে আপনি পিস পিস করে কথা বললেন, বুঝেন না। এই জন্য মনে হয় নামাজে শুধু সিজদা করলাম, রুকু করলাম, উঠলাম আর বই অনুভব হয় না বাজান। কারণ হইল কোনদিন দিল দিয়া চিন্তা করেন না নামাজে দাঁড়াইয়া কি করলাম। নামাজে মানুষ যখন দাঁড়ায় মনে করতে হবে আমি ফুল সিরাতের ফুলও দাঁড়াইছি। কোথায়? সবাই কথা বলেন, নামাজে কোথায় দাঁড়ানো হয়? ফুল সিরাতের বর্ণনায় নবী বলেছেন চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড়। এটার পরিচয় ফুল সিরাত। আপনি যদি ফুল সিরাতে দাঁড়ান মনে করবেন সামনে আপনার আল্লাহ আছে, পিছনে মালাকুল মউত, ডান দিকে জান্নাত, বাঁ দিকে জাহান্নাম। তখন আপনি এমন ভাবে দাঁড়াইলেন নড়াচড়ার করার কোনো সুযোগ নাই। কেন নাই জানেন? আসামিকে যখন হ্যান্ডকাপ পরানো হয় তখন কি দৌড় দেওয়ার সুযোগ আছে? আপনি যখন দেখেন নামাজ পড়লেন আল্লাহু আকবার, এই যে হাতটা কেন তুললেন? একজন পুলিশ যখন আসামিরে দৌড়ায় হ্যান্ডসাপ, তখন সে বলে আমি আত্মসমর্পণ করলাম। কথা বলেন ঠিক কিনা? হাত উঠায় বলে আমি আত্মসমর্পণ করছি। ঠিক তদ্রূপ নামাজে আল্লাহু আকবার বলে আপনি বললেন আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, আল্লাহু আকবার, তুমি আল্লাহ বড়, তুমি মহান, তুমি বড় বলে আত্মসমর্পণ করে আপনি ডান হাত দিয়ে বাম হাতে হ্যান্ডকাপ লাগাইলেন। হ্যান্ডকাপ বুঝেন? আসামিকে যখন একটা করা লাগানো হয় এটা এইভাবেই করা হয়। ঠিক আপনিও আল্লাহু আকবার বলে আত্মসমর্পণ করে ডান হাত দিয়ে হ্যান্ডকাপ বানায়া বামটাকে ধরে এবার নাবিতে ছাড়েন। ছাড়ার পরে এই তো ধরলেন, এটা কিন্তু এবার মশা মাছি মারার জন্য ছাড়া উচিত না, বিশেষ প্রয়োজনে ছাড়বেন। তবে নামাজি যে ব্যক্তি নামাজের মধ্যে ডুবে যায় মশা মাছির খবর কিন্তু তার নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজের মজা যে বুঝে সে কখনো নামাজে এরকম করবে না, নামাজ এরকম ঝুলবে না। ভারতবর্ষে একজন আল্লাহর ওলি, তিনি একটু অসুস্থ বয়স্ক মানুষ, বসে থাকতে পারেন না, হেলান দিয়ে সারাদিন বয়ে থাকেন। যখন তিনাকে দুইজনে দইরা নামাজে দাঁড় করায় ঘন্টার পর ঘন্টা চলে যায়, তখন খাদেম জিজ্ঞেস করে হুজুর ব্যাপার তো বুঝলাম না, দাঁড়াইতে তো পারেনই না, বৈশা থাকলেও হেলান দেওয়া লাগে, সুজুয়া থাকতে পারেন না, কিন্তু নামাজে তার করাইলে ঘন্টার পর ঘন্টা কেমনে দাঁড়ায় থাকেন? বলে তো আমি জানি না, নামাজে যখন দাঁড়াই তখন আমার মনে হয় আমি আমার রবের সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ, সত্যি তো কথা বলেন, আমরা তো বুঝি না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ কয় হামিদানি আব্দি, ও আমার বান্দা তুমি কার প্রশংসা করলা? ওই আলামিনটাকে আল্লাহ উত্তর প্রশ্ন করে বান্দা উত্তর দিতে থাকে।
এই জন্যই তো বলা হয় আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজের ভিতরে ঢোকেন, আপনি নামাজের মধ্যে আল্লাহর সন্ধান পেয়ে যাবেন। নামাজকে আপনাকে আমার জন্য নবী মেরাজ বলেছেন। এই জন্য অনুরোধ করি বাবা, ওলি আল্লাহরা আমাদেরকে নামাজ শিখাইছেন, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ওযু বানানো শিখাইছেন আল্লাহর ওলিরা, আমাদেরকে টুপি পরানো শিখাইছে আল্লাহর ওলিরা, আমাদেরকে পাগড়ি পরা শিখাইছে আল্লাহর ওলিরা। এই জমিন আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিদের জমিন আছে, আল্লাহর ওলিদের জমিন থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা কেউ রাগ করবেন না, গুসা করবেন না, কখনো ওলির কদম ছেড়ে দিয়েন না। আসেন নবীর দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম। এখানে তাবার মিলি হয় সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি রাসূল নলতা কালীগঞ্জের জমিনে দাঁড়ায়া ডাকি গো বাড়িয়া আসিয়া দেখা দে দেখিব নয়ন বনিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। দরদি ও গো মায়া, দরদি আমরা আমাদের মনের বেদনা নবী বুঝাইলে কেউ তো বুঝে না, শুনাইলে কেউ তো শুনে না, শুনেন গো শাহে মদিনা ইয়া নবী, ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব, আলাইকা সালাওয়াতুল্লাহ। আহলে নবী আসহাবে নবী শুহাদায়ে কিরাম, उस हुसैन शहादत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे भज में है
लाखों सा सैयदी मुर्शिदी पीर कंगाल शाह उनका दाम बाग पे लाखों सलाम सैयदी मुर्शिदी खान बहादुर अहसनुल्लाह शाह उनका दाम मुबारक पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम बलौला की कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ देरी হবে তো এইজন্য সে পর্যন্ত চালাই যেতে হবে खिसालिही सल्लो अलैहि व आलिहि वस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम।